স্টুডেন্ট প্রণতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি, তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আজকের আলোচ্য বিষয় আর্টিকেলস কাইন্ড, অর্থাৎ নির্দেশক পদ প্রকারভেদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, খুবই হেল্পফুল হবে। এই যে এ পট, অ্যান ইম্পট, এ নিড, আমরা কি কখনো খেয়াল করেছি যে এই যে অ্যান এগ, এই অ্যানটা কি, এটা কি, এ সোয়ান, অ্যান আমব্রেলা, এগুলোই হচ্ছে আর্টিকেল। আর্টিকেল কাকে বলে চলো আমরা উদাহরণ সহযোগে বুঝিয়ে দিই। হোয়াট ইজ আর্টিকেল? আর্টিকেল কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা সেন্টেন্সে ব্যবহৃত নাউনের নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা নির্দেশ করা হয় তাকে আর্টিকেল বলে। এই যে এ, অ্যান, দি, এই তিনটি আর্টিকেল আছে। এই তিনটি আর্টিকেল দিয়ে নাউনের নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা নির্দেশ করা হয়। এই এ অ্যান্ড দি আর্টিকেল গুলিকে দু ভাগে ভাগ করা হয়। তাহলে আর্টিকেল তাহলে দু প্রকার, কি কি? ইনডেফিনিট আর্টিকেল, অর্থাৎ যেটা অনির্দিষ্ট, নির্দেশক পদ। আর ডেফিনিট আর্টিকেল যেটি নির্দিষ্ট নির্দেশক পদ। অনির্দিষ্ট কোনগুলো? এ আর অ্যান। আর নির্দিষ্ট কি? নির্দিষ্ট নির্দেশক আর্টিকেল কোনটি? ডি। প্রথমে আমরা বুঝি ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে। যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদিকে নির্দিষ্ট করে বুঝিয়ে দেয় না, অর্থাৎ যেখানে কোনো নির্দিষ্টতা নেই, তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। ইনডেফিনিট আর্টিকেল কোনগুলো? এ আর অ্যান, এই দুটি ইনডেফিনিট আর্টিকেল। উদাহরণ দেখো, এ স্নেক মানে একটি সাপ, এ বয় একটি বালক, অ্যান আউল একটি পেঁচা, অ্যান অক্স একটি ষাঁড়। এই এ, অ্যান এগুলি হলো ইনডেফিনিট আর্টিকেল। এই যে এ স্নেক, এই এ আর্টিকেলটি সাপকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তাই এ হলো অনির্দিষ্ট আর্টিকেল বা ইনডেফিনিট আর্টিকেল। সেরূপ অ্যানও তাই। ষাঁড় গরুকে অ্যান অক্স, অ্যান কিন্তু ষাঁড় গরুকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তাই অ্যানও হলো অনির্দিষ্ট আর্টিকেল বা ইনডেফিনিট আর্টিকেল। এ এবং অ্যান এই দুটোরই অর্থ এক, দুটো মানে একটি। এগুলো সবসময় সিঙ্গুলার নাউনের আগে বসে থাকে। এবার দেখো, ডেফিনিট আর্টিকেল অর্থাৎ নির্দেশক পদ কাকে বলে? যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদিকে নির্দিষ্ট করে বুঝিয়ে দেয়, নির্দিষ্ট করে বুঝিয়ে দেয়, তাকে ডেফিনিট আর্টিকেল বলে। এই যে দি, এই আর্টিকেলটি একমাত্র ডেফিনিট আর্টিকেলের উদাহরণ। এই যে দা পেন, এখানে কলমটিকে কিন্তু নির্দিষ্ট করে বুঝিয়েছে, দা পেন, তাই এখানে দা এই আর্টিকেলটি হলো ডেফিনিট আর্টিকেল এর উদাহরণ। দ্য লেটার্স চিঠিগুলি, দ্য ক্লক বড় ঘড়িটি, দ্য স্লেট স্লেটটি বা স্লেটখানা। বাংলাতে টি, টা, খানা, খানি গুলি এগুলি থাকলে ইংরেজিতে দি বসে, ঠিক আছে? এটা নোট করে রাখবে। ভিডিওটি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী অংশ দেখো। রুলস ফর এ আর অ্যান। এ আর অ্যান কোথায় বসবে তার নিয়ম, ঠিক আছে? সাধারণত কনসোনেন্টের পূর্বে আমরা জানি এ, ই, আই, ও, ইউ এগুলি হলো ভাওয়াল, আর বাকি সব হচ্ছে কনসোনেন্ট।
সাধারণত কনসোনেন্টের পূর্বে এ ব্যবহৃত হয় আর ভাওয়েলের পূর্বে অ্যান বসে। দেখো বুঝিয়ে দিচ্ছি। এ ডল, এই যে ড ডি ডি, এই ডিটা কনসোনেন্ট, তাই এর পূর্বে এ বসেছে, এই আর্টিকেলটি বসেছে। তাহলে একটি পুতুল, এ ডিয়ার একটি হরিণ, এ পিকচার একটি ছবি। কিন্তু দেখো এই যে অ্যান অ্যাস, অ্যাস হলো কেন? অ্যাসের আগে অ্যান বসলো কেন বলে দিচ্ছি। এই যে এ ই আই ও ইউ, এর মধ্যে দেখো প্রথমে এ আছে, তাই এর পূর্বে অ্যান আর্টিকেলটি ব্যবহৃত হয়েছে। বোঝা গেল? অনুরূপে অ্যান এগ, এই যে ই, এ ই আই ও ইউ এর মধ্যে পড়ে যাচ্ছে, তাই এর পূর্বে এ বসলো না, অ্যান বসলো, একটি ডিম। বোঝা গেল? দ্বিতীয় নম্বর নিয়ম, এই রুলটা খুব ভালো করে খেয়াল করো। কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হলে তার পূর্বে অ্যান বসে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, দেখো এম কিন্তু কনসোনেন্ট, কিন্তু এর উচ্চারণটা যখন করছি এম এর মতো আসছে উচ্চারণ, তাই এখানে এ বসলো না, অ্যান হলো। ঠিক আছে, অ্যান এল এল বি, যদিও এল কনসোনেন্ট কিন্তু উচ্চারণ ভাওয়েলের মতো হচ্ছে বলে এর পূর্বে এ বসলো না, অ্যান বসলো। অ্যান এল এল বি একজন উকিল, এল এল বি একটা ওকালতির ডিগ্রি। অ্যান এইচ ই স্কুল, এই যদিও কনসোনেন্ট কিন্তু উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে, তাই অ্যান বসলো, এ হলো না। অ্যান এমবিবিএস, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। এমবিবিএস এর ফুল ফর্ম কি? ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। এটা হচ্ছে চিকিৎসাবিদ্যার একটা ডিগ্রি। এই এমবিবিএস, এম যেহেতু কনসোনেন্ট, যদিও উচ্চারণটা ভাওয়েলের মতো হচ্ছে, তাই এটা অ্যান বসেছে। তার এই এমবিবিএস এর পূর্বে অ্যান বসেছে, একজন এমবিবিএস ডাক্তার। এইগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করবে, পরীক্ষায় এইগুলোই বেশি আসে। ঠিক আছে, পরবর্তী নিয়ম দেখো, ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়ার মতো হলে তার পূর্বে এ বসবে। ঠিক আছে, এই ইউনিভার্সিটি একটি বিশ্ববিদ্যালয়, যদিও ইউ আছে, অ্যান হওয়া উচিত ছিল, কিন্তু ইউ এর মতো উচ্চারণ হচ্ছে বলে এখানে এ বসেছে, অ্যান হলো না, একটি বিশ্ববিদ্যালয়। এ ওয়ান রুপি নোট খুব পরীক্ষায় আসে, এই ইউনিভার্সিটিটাও খুব পরীক্ষায় আসে। এই যদিও ও ভাওয়েল আছে, তোমরা ভাববে অ্যান বসবে, কিন্তু না, যেহেতু ওয়ার মতো উচ্চারণ হচ্ছে, তাই এটি অ্যান না বসে এ বসেছে, একটি 1 টাকার নোট। এ ইউই একটি ফেরি, কিন্তু যদিও এটা অ্যান বসার কথা ছিল, কিন্তু যেহেতু ইউ এর মতো উচ্চারণটা হচ্ছে, তাই এটা অ্যান বসলো না, এ বসলো। ঠিক আছে, এ ইউরোপিয়ান, একজন ইউরোপবাসী, এটাও এ, অ্যান হলো না। 4 নম্বর আর্টিকেলের রুল দেখো, এইচ এর উচ্চারণ সাইলেন্ট হলে, অর্থাৎ অনুচ্চারিত বা উচ্চ থাকলে, ঠিক আছে, তার পূর্বে অ্যান বসবে। যেমন অ্যান আওয়ার, এখানে এইচ এর উচ্চারণটা কিন্তু অনুক্ত, উচ্চ আছে বা অনুচ্চারিত, তাই এই যদিও কনসোনেন্ট, এর পূর্বে এ বসার কথা ছিল, কিন্তু এইচটা অনুচ্চারিত হয়েছে, তাই এখানে কিন্তু আওয়ার ওটা এখানে প্রকাশিত হয়েছে, বেশিভাবে প্রকট হয়েছে, তাই ভাওয়েলটি যেহেতু প্রকট হয়েছে উচ্চারণের সময়, তাই অ্যান বসলো, অ্যান আওয়ার, তাই এখানে অ্যান বসলো, এ হলো না। অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ লোক। দেখো এইচ এর উচ্চারণ হচ্ছে না, কিন্তু এইচ আছে, কিন্তু উচ্চারণটা ওটা বেশি করে প্রকট হচ্ছে, তাই অ্যান বসলো। ভাওয়েলের উচ্চারণটা যেহেতু প্রকট হয়েছে, কনসোনেন্ট এইচ এর উচ্চারণটা প্রকাশ পায়নি, তাই এখানে অ্যান বসলো,
একটি সৎ লোক। অ্যান অনারি পোস্ট, দেখো এইচ এর উচ্চারণটা কিন্তু অনুক্ত আছে, তাই এটা এ হলো না, অ্যান হলো। ভাওয়েলটা এখানে বিশেষভাবে প্রকাশ পাচ্ছে, ও এর উচ্চারণটা, তাই এখানে অ্যান বসলো, একটি অবৈতনিক পদ। অ্যান অনারেবল ম্যান, একজন মাননীয় ব্যক্তি। অনারেবল, দেখো এইচ এর উচ্চারণ কিন্তু সেইভাবে প্রকাশ পায়নি, অনুচ্চারিত হয়েছে, কিন্তু ও এর উচ্চারণ অর্থাৎ ভাওয়েলের উচ্চারণটা বেশিভাবে প্রকাশ পেয়েছে, তাই এখানে অ্যান বসলো, এ হলো না। এইগুলো খুব ভালো করে মুখস্থ করবে, এগুলো পরীক্ষায় প্রায় আসে। এবার দেখো দি আর্টিকেল, রুলস ফর দি আর্টিকেল। তাহলে দি আর্টিকেল কোথায় বসবে তার নিয়ম, ঠিক আছে। 1 নম্বর নিয়ম দেখো, সাধারণত যে সব নামবাচক ওয়ার্ডের শেষে নির্দিষ্টতা বোঝায়, যেমন টি, টা, খানা, খানি, গুলি প্রভৃতি চিহ্ন থাকে, সেই সব ওয়ার্ডের পূর্বে দি বসে। যেমন দা পেন্সিল, পেন্সিলটি, দা বুক, বইখানি বা বইটি, দা টপ মানে লাট্টুটি বা লাটিমটা, দা স্টুডেন্ট ছাত্রগুলি, দা শুজ জুতোগুলি, এগুলিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই এগুলির পূর্বে দি বসে। এই প্রসঙ্গে আমি একটা উদাহরণ দিই, যে আমি একটা ধরো প্যারাগ্রাফ লিখছি যে এ পেন, আমি একটি পেন কিনেছিলাম, হ্যাঁ, যে পেনটি প্রথমে যখন পেনটা বসবে তখন কিন্তু এ পেন বসবে, কিন্তু যখন সেই পেনটিকে যেই পেনটি আমার হারিয়ে গেছে সেই তখন যে পেনের আগে দি বসবে, নির্দিষ্ট করতে দা পেন বসবে। প্রথমে ধরো আমি একটি পেন কিনেছিলাম, প্রথমে কিন্তু এ বসবে, এ পেন, ঠিক আছে। তারপরে যখন বলবে সেই পেনটি আমি হারিয়ে ফেলেছি, সেই পেনটাকে যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন কিন্তু দা বসবে, সেই পেনটার পূর্বে দা বসবে। এবার বোঝা গেল। 2 নম্বর নিয়ম দেখো, নদ, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, জাহাজ, পরিবার, জাতি এবং অর্থবিশিষ্ট স্থানের নামের পূর্বে দা বসে। যেমন দা গঙ্গা, গঙ্গা নদী, দা বসলো। দা দামোদর, দামোদর নদী, এগুলো কিন্তু বিশিষ্ট নদী, হ্যাঁ। দা আরবিয়ান সি, আরব সাগর, সব এগুলোর পূর্বে দা বসে। দা বে অফ বেঙ্গল, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। দা ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর। দা হিমালয়াস, হিমালয় পর্বত শ্রেণী। দা আন্দামান, আন্দামানস দ্বীপপুঞ্জ। দা আনন্দবাজার পত্রিকা, আমরা বলেছি পত্রিকার আগে, ধর্মগ্রন্থের আগে, সবকিছুর আগে কিন্তু দি বসে। দা আনন্দবাজার পত্রিকা। দা রামায়ণ, যেহেতু ধর্মগ্রন্থ তাই রামায়ণের পূর্বে দা বসে। এবার দেখো 3 নম্বর নিয়ম, সান, মুন, আর্থ, স্কাই, এগুলিকে সিঙ্গুলার নাউন বলে, এগুলির পূর্বেও দি বসে। আমি এখানে বলে দিই, যদি একটাই সেটা থাকে, যেমন সূর্য একটাই আছে, মুনও একটা আছে, পৃথিবী একটা, এগুলির ক্ষেত্রে আকাশও একটা, এদের ক্ষেত্রে দি বসে। যেমন দা সান, সূর্য, দা মুন, দা আর্থ, পৃথিবী, দা স্কাই, আকাশ, এগুলোর পূর্বে দি বসেছে, এগুলো কিন্তু একটাই আছে। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে সেই অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর অনুযায়ী এ বা এন বসে। যেমন অ্যাডজেক্টিভ কাকে বলে? বিশেষণ। যেমন অ্যান ওল্ড ম্যান, বৃদ্ধ একটি লোক, ঠিক আছে। কেমন লোক? বৃদ্ধ লোক। এই লোকটার বিশেষণ বৃদ্ধ, লোকটা বৃদ্ধ। এবার অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ, এখানে ওল্ডটা হচ্ছে বিশেষণ। এই অ্যাডজেক্টিভের ইয়ে অনুসারে প্রথম অক্ষরটা কি আছে, যেহেতু আছে তাই অ্যান বসলো, ঠিক আছে, বোঝা গেল। এ হোলি প্লেসেস, একটি পবিত্র স্থান। কেমন স্থানটি? প্লেসের অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ হচ্ছে হোলি, পবিত্র, খুব সুন্দর, মানে পবিত্র স্থান যাকে বলে। এই হোলি এইচ এর ইয়ে অনুসারে এ বসবে, ঠিক আছে। অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর যেটা থাকবে সেই অনুসারে কিন্তু এখানে আর্টিকেলটা বসবে। যেমন
অ্যান আনহোলি প্লেস, এটা একটা অপবিত্র স্থান। যেহেতু অপবিত্র আনহোলি, এই জন্য অ্যান বসলো। হ্যাঁ, অ্যাডজেক্টিভের ইয়ে অনুসারে পাল্টে যাচ্ছে, যেমন হোলির ক্ষেত্রে এ বসলো আনহোলি, অ্যাডজেক্টিভ অনুসারে আর্টিকেলটা বসবে। এ নিউ ইম্পট, একটি নতুন দোয়াত, মানে যাতে কালি রাখা হয়। ইম্পটটা কেমন? নিউ, নতুন। ইম্পটের বিশেষণ অ্যাডজেক্টিভ হলো নিউ। যেহেতু এখানে কনসোনেন্ট আছে তাই এ বসলো। যদি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস।